বিসমিল্লাহির রহমানির রাহিম। সবাইকে স্বাগতম আমাদের গণিত শেখার প্রথম পর্বে। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতে জানব সংখ্যার গল্প, স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা সম্পর্কে। স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা। শিকনফল 1, প্রাচীনকালের মানুষ কিভাবে সংখ্যার ধারণা লাভ করে তা জানতে পারবে। শিকনফল 2, অঙ্ক পাতনের মাধ্যমে স্বাভাবিক সংখ্যার গঠন করতে পারবে। শিকনফল 3, দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে অঙ্ক পাতন করে স্বাভাবিক সংখ্যা পড়তে বা লিখতে পারবে। এবং শিকনফল 4 হচ্ছে প্রথম অধ্যায়ে দেওয়া উদাহরণের গাণিতিক সমস্যাগুলো বুঝতে পারবে। স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। মানব সভ্যতার শুরুতে মানুষ তার দৈনন্দিন চাহিদা মেটাতে গিয়ে গণনার প্রয়োজন অনুভব করে। আচ্ছা, কখনো কি ভেবেছ আদিম যুগের মানুষেরা কিভাবে জীবনযাপন করত? অর্থাৎ তারা কোথায় থাকতো বা ঘুমাতো এবং কি পরিধান করত? হ্যাঁ, তারা বড় বড় পাহাড়ের গুহায় বা মাটির গর্তে বসবাস করত। পশু পাখির কাঁচা মাংস এবং গাছের ফলমূল খেয়ে বেঁচে থাকত। তারপর তারা আস্তে আস্তে আগুনের ব্যবহার শিখল। তারপর নদীর ধারে কৃষিকাজ করতে শুরু করলো এবং এখান থেকেই তারা হিসাব নিকাশ করা শুরু করলো। এবং একসময় মানুষ সংখ্যা চিহ্নিত করতে কাঠি, পাথর বা দাগ ব্যবহার করত। সময়ের সাথে সাথে আমরা সংখ্যা লিখতে ও গুনতে শিখলাম। অঙ্ক পাতন। স্বাভাবিক সংখ্যা মানে কি? এটি সেই সংখ্যা যা 1, 2, 3, 4 থেকে শুরু হয় এবং অবিরত চলতে থাকে। পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা হয়। এই প্রতীকগুলো হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। এগুলোকে অঙ্ক বলা হয়। আবার এগুলো সংখ্যাও। শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। এদের মধ্যে প্রথম 9টি সার্থক অঙ্ক এবং শেষেরটিকে শূন্য বলা হয়। সংখ্যাগুলোর স্বকীয় বা নিজস্ব মান যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ও 0। 9 অপেক্ষা বড় সব সংখ্যায় 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। আমি আবারও বলছি, কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। অঙ্কপাতনে 10টি প্রতীকের ব্যবহার হয়। দশভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা ডানের অঙ্কটি তার স্বকীয় মান প্রকাশ করে। ডান দিকে থেকে দ্বিতীয় অঙ্কটি এবং স্বকীয় মানের 10 গুণ অর্থাৎ তত দশক প্রকাশ করে। তৃতীয় অঙ্কটি এর দ্বিতীয় স্থানের মানের 10 গুণ বা স্বকীয় মানের শতগুণ অর্থাৎ তত শতক প্রকাশ করে। যেমন এখানে 330 একটি সংখ্যা আছে 3 অঙ্ক বিশিষ্ট। সর্বডানের 3-এর স্থানীয় মান হচ্ছে 3। তার সামনে অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি, দ্বিতীয় 3টির 3-এর স্থানীয় মান হচ্ছে 3×30 এবং সর্ববামে যে 3 সংখ্যাটি আছে এর স্থানীয় মান 300। অর্থাৎ 333 = 300 যোগ 30 যোগ 3 = 333। দেশীয় সংখ্যা পঠন রীতি। আমরা পূর্ববর্তী শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি। এই রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান যথাক্রমে একক, দশক ও শতক প্রকাশ করে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানকে যথাক্রমে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি বলা হয়। এখানে আমরা ছকের মাধ্যমে দেখব। প্রথম থেকে ডান দিক থেকে বাম দিকে 8টি ঘর আমরা নিয়েছি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। প্রথমটি হচ্ছে একক, দ্বিতীয়টি হচ্ছে দশক, তৃতীয়টি হচ্ছে শতক এবং হাজারের ঘরে আছে চতুর্থ, পঞ্চম। এই হাজারের ঘরটি অযুত এবং হাজার একসাথে প্রকাশ করা হয়। তারপরে হচ্ছে ষষ্ঠ ঘরে লক্ষ এবং সপ্তম ঘরে নিযুত, অর্থাৎ এটা লক্ষের ঘর। এই নিযুত এবং লক্ষ মিলিয়ে একসাথে লক্ষ প্রকাশ করা হয়। এবং সর্বডানে আছে অষ্টম, অর্থাৎ কোটির স্থানীয় মান। একের ঘরের অঙ্কগুলো কোথায় বা লেখা
একের ঘরের অঙ্কগুলো কোথায় লেখা বা পড়া হয়, 1 2 3 4 ইত্যাদি। কিন্তু 2 অঙ্কের বিশেষ বিশেষ নাম রয়েছে, যেমন 25 38 71 পড়া হয় যথাক্রমে 25 38 71। শতকের ঘরের 1 2 3 ইত্যাদি অঙ্কগুলোকে যথাক্রমে 100 200 300 ইত্যাদিভাবে পড়া হয়। এবং হাজারের ঘরে অযুত এবং হাজার মিলে দুই অঙ্ক বিশিষ্ট নিয়ে পড়া হয়, যেমন 20,000 25,000 বা 5,000। 5,000 লিখলে আমরা সামনে দেখব শূন্য। তবে লক্ষের ঘরে যখন আমরা যাব তখন নিযুত আমরা উচ্চারণ করব না, তখন 2 ঘর নেব এখানে, যেমন 20 লক্ষ 25 লক্ষ বা 15 লক্ষ। যদি আমরা 5 লক্ষ লিখতে চাই তাহলে সেক্ষেত্রে শূন্য নিচে শূন্য হবে। এবং অষ্টম ঘরে আমাদের কোটি ঘর বসবে। এখন আমরা এই ছকের একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি কীভাবে পড়ব সেটা নিয়ে আলোচনা করব। এককের ঘরের অঙ্কগুলো কোথায় লেখা বা পড়া হয়, 1 2 3 4 ইত্যাদি। কিছু 2 অঙ্কের সংখ্যাগুলোর বিশেষ বিশেষ নাম রয়েছে, যেমন 25 38 71। শতকের ঘরের 1 2 3 ইত্যাদি অঙ্কগুলোকে যথাক্রমে 100 200 300 ইত্যাদি পড়া হয়। হাজারের ঘরের অঙ্কগুলোকে শতকের ঘরের মতো পড়তে হয়, যেমন 5,000 7,000 ইত্যাদি। অযুতের ঘরের অঙ্ক অযুত হিসেবে পড়া হয় না, অযুত ও হাজারের ঘর মিলিয়ে যত হাজার হয় তত হাজার পড়া হয়। যেমন অযুতের ঘরে 7 এবং হাজারের ঘরে 5 থাকলে 2 ঘরের অঙ্ক মিলিয়ে 75,000 পড়তে হয়। উদাহরণ 1, কমা বসিয়ে কোথায় লেখো। এখানে যে সংখ্যাটি দেওয়া আছে এখানে, এই সংখ্যাটিকে যে আমরা যখন কথায় লিখব তখন কিভাবে সমাধান করব। সমাধান: সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পর কমা, এরপর 2 ঘর পর পর কমা বসালে আমরা সংখ্যাটি পাই। এখানে 321-এর সামনে একটি কমা দেব এবং 2 ঘর পরে আবার সামনে একটি কমা দেব। এভাবে 75-এর সামনে আবার একটি কমা দেব। তাহলে এখানে হবে 98,75,47,47,321। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 98,75,47,321। উদাহরণ 3, 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো। সমাধান: 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা 7টি নয়। আমরা জানি অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে 9। এখানে 7টি 9 লিখলেই আমাদের 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখা হয়ে যাবে। এরপর 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, একটি 1 দিব এবং বাকি 6টি আমরা শূন্য দেব। এভাবে আমরা 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে পারি। উদাহরণ 4, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 8 0 7 5 3 4 এই অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। সমাধান: প্রদত্ত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 8 7 5 4 3 0, অর্থাৎ এই যে অঙ্কগুলো দেওয়া আছে এর মধ্যে সবচেয়ে বড় অঙ্কটি আমাদের আগে লিখতে হবে, তারপরে তার চেয়ে ছোটোটি, এভাবে পর্যায়ক্রমে ছোটোর দিকে আমরা চলে আসবো। এর জন্য আমরা 8 সবচেয়ে বড় 8, তারপরে 7, তারপরে 5, তারপরে 4, তারপরে 3 এবং সর্বশেষ 0। এভাবে আমরা এই 6টি অঙ্ক ব্যবহার করে বৃহত্তম সংখ্যাটি গঠন করতে পারি। এবার প্রদত্ত অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা, প্রথমে সবচেয়ে যে ছোট সংখ্যাটি আছে সেটি আমরা দেব, তারপরে 0 দেব, তারপরে পর্যায়ক্রমে বড় সংখ্যাগুলি আমরা বসাতে থাকব, যেমন 4 5 7 8। এভাবে আমরা এই সংখ্যাগুলি দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি লিখতে পারি। আন্তর্জাতিক গণনা পদ্ধতি। আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে শতকের পরে হাজার, হাজার পরে মিলিয়ন, মিলিয়নের পরে বিলিয়ন, এভাবে লিখতে হয়। তাহলে সংখ্যাগুলি দেওয়া থাকবে, আমরা প্রতিবার 3 ঘর পর পর কমা দিয়ে এই সংখ্যাগুলি পড়তে হয়। যেমন একক, দশক এবং শতক ঠিকই থাকবে এবং হাজারের ঘরে 3টি 1 থাকলে 111,000, হাজারের ঘরে 3টি সংখ্যা থাকলে পড়বো আমরা 111,000, মিলিয়নের ঘরে 3টি সংখ্যা তাহলে 111 মিলিয়ন, বিলিয়নের ঘরে যদি 3টি 1 থাকে তাহলে আমরা পড়ব 111 বিলিয়ন। কোনো সংখ্যা শুদ্ধ ও সহজ পড়ার জন্য যে রীতি ডান দিক থেকে 3 ঘর পর পর কমা বসানো হয় তা আন্তর্জাতিক গণনা পদ্ধতি। দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্ক।
কোটি, নিযুত, লক্ষ, অযুত, হাজার, শতক, দশক, একক। এর নিচে আমরা একক, দশক, শতক ঠিকই থাকতেছে, হাজার 3টি ঘর নিয়ে হচ্ছে, এবং মিলিয়ন, নিযুত, কোটি, 138 ঘর সহ 3টি ঘর নেওয়া হয়, এবং বিলিয়নের ঠিক তেমনি 3টি ঘর নেওয়া হয়। মিলিয়নের ঘরের সর্বডানের একের স্থানীয় মান 1 মিলিয়ন। দেশীয় রীতিতে এই ঘরটি হলো নিযুতের ঘর, অর্থাৎ এ ঘরে একের স্থানীয় মান 1 নিযুত বা 10 লক্ষ। বিলিয়নের ঘরের সর্বডানের এই 1 এর স্থানীয় মান 1 মিলিয়ন, কিন্তু দেশীয় রীতিতে এই ঘরের 1 এর স্থানীয় মান 100 কোটি। উদাহরণ 5, আন্তর্জাতিক পদ্ধতিতে কোথায় লেখো? তাহলে আমরা এই বড় সংখ্যাটিকে কমা ব্যবহার করব। তাহলে 3 ঘর ডান দিক থেকে 3 ঘর পরপর বাম দিকে আমরা কমা বসিয়ে আসব। তাহলে এখানে 004-এর সামনে একটি কমা বসাবো, তারপর 432-এর সামনে একটি কমা বসাবো, তারপর 340-এর সামনে একটি কমা, এবং সর্বশেষ থাকতেছে 240। তাহলে এখানে একক, একক, দশক, শতক, হাজার, মিলিয়ন এবং বিলিয়ন। তাহলে আমরা এভাবে পড়তে পারি 204 বিলিয়ন, 304 মিলিয়ন, 432,004। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা শিখলাম স্বাভাবিক সংখ্যা সম্পর্কে। আশা করি বিষয়গুলো পরিষ্কার হয়েছে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।